চাচি পানি কোথা থেকে নিয়ে আসলেন? ও যে জাকের কল থেকে নিয়ে এলাম বাবা। কোনো একটা সাহায্য বলতে এই এত কম্বল টম্বল সকালে দেয় এটি কিছুই দেয়। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আই হোপ সবাই ভালো আছেন। আমরা নতুন একটি চরে যাচ্ছি আজকে আপনাদের নতুন একটি চর এক্সপ্লেন করব, আর চরের মানুষের দুঃখে কথা জীবন সেটি আপনাদের মাঝে আজকে তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি রয়েছি যমুনার চরে। সো আমার দুই পাশে কিন্তু শুধু ভুট্টা ক্ষেত, আর এই ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে আমরা একটা চরে যাব, যে চরে মোটামুটি আমরা দেখেছি যে চরের 100টা পরিবার রয়েছে। ঠিক সেই 100 পরিবারের সাথে আজকে আপনাদের একটু এক্সপ্লেন করব যে তারা কিভাবে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। আমরা কিন্তু অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা সেই ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে কিন্তু আমরা সেই চরে যাচ্ছি, এবং আজকের ভিডিওটা অনেক মজার হবে। আশা করি ভিডিওটা আপনাদের সুন্দর মতামত কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখলে আপনারা হয়তো চরের মানুষের সেই দুঃখগাথা জীবন কিন্তু আপনারা জানতে পারবেন এবং দেখতে পাবেন যে আসলে তারা কিভাবে তাদের জীবন পরিচালনা করছেন। তো কাজেই চলুন ভিডিওটি শুরু করা যাক। একটা ঘোড়া গাড়ি দেখতে পাচ্ছি, জনপ্রিয় বাহন। সেই চরের বালুতে এই বাহনটা অনেক জনপ্রিয়। যারা চরে যাওয়া আসা করে তারা কিন্তু এই ঘোড়া গাড়ি করে কিন্তু মূলত তারা কিন্তু এই চরে যাওয়া আসা করে। খুব সুন্দর চমৎকার একটি ঘোড়া গাড়ি আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে কি ধান এগুলা? আচ্ছা, এই চরে আবাদ করা ধান না? কবে কাটছে এগুলা? 4-5 দিন থেকে কাটতেছি। 4-5 দিন থেকে কাটতেছে না? চমৎকার। এগুলো খড় কোথায় যাবে? ওই পাশে থেকে চলে যাচ্ছে। ও আচ্ছা, গরুর খাবার। দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে ঘোড়া গাড়ি, এই ঘোড়া গাড়ি করে কিন্তু মূলত এই সব খাবার কিন্তু এক চর থেকে আরেক চরে নিয়ে যাওয়ার এই যে বিশ্বস্ত যানবাহন, সেটা হচ্ছে সেই ঘোড়ার গাড়ি, যেটি অনেক পাওয়ারফুল। বালুর চরে খুব ভালো এই ঘোড়ার গাড়িগুলা দৌড়াইতে পারে এবং যেতে পারে, যার কারণে এই চরের কিছু পরিবার এই ঘোড়ার গাড়িগুলো এখনও ব্যবহার করছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন চাচা? ইনশাআল্লাহ ভালো আছে। তো এই যে মোটামুটি এই চরে কতগুলো পরিবার রয়েছে? এই জায়গাতে আমরা মনে করেন 30 পরিবার আছে। 30 পরিবার আছেন। এই চরে কি মসজিদ আছে? না, এখানে মসজিদ। তো মসজিদ কত দূর এখান থেকে? এখান থেকে মসজিদ ওই গ্রাম, আর একেবারে ওই উত্তরের ওই নদীর বাঁধকে। আচ্ছা, তাহলে প্রতি শুক্রবার করে আপনারা এত দূর যাওয়া লাগে নামাজ পড়ার জন্য? হ্যাঁ, নামাজ পড়ার জন্য আমরা ওই ওপারে যাই, কাই ওই অতি যাই। আচ্ছা, তাহলে আর এই স্কুল প্রতিষ্ঠান আছে কি? না, এখানে স্কুল ওই লাইব্রেরি স্কুল একটা আছে। ওই এখান থেকে কত দূর হতে পারে? মনে হয় হাফ কিলোর মতো। ওটা কি প্রাইমারি স্কুল? না, ওটা লাইব্রেরি কোম্পানিতে। ও লাইব্রেরি কোম্পানি থেকে দিছে স্কুলটা না? তো আপনাদের এই চরের বাচ্চা কাচ্চা কি ওখানে লেখাপড়া করে? হ্যাঁ, করে। এখান থেকে যায় কতগুলো যাবার ভাইলা হচ্ছে স্কুল এই বগলত এই ভুট্টা করছে এখন। এই ভোটটার ভিতরে যাতে অনেকটা কষ্ট হয়ে যায়। সেই জন্য চলতে চায় না। আচ্ছা, তো মোটামুটি এই চর কি যখন পানি বেশি আসে তখন কি ডুবে যায়? হ্যাঁ, ডুবে যাওয়া এলে পানি আছে। এই লেত ওঠেনি। এগুলো তো উঠেনি না এই বছরে? আগে কি উঠছে কখনো? না, আগে ওঠেনি। গতবার ওঠেনি এই লেত পানি। ও আচ্ছা, তো আপনারা কি ফসল আবাদ করেন? এখানে আমরা ভুট্টা করি, ভুট্টা, জি, গাঞ্জি করি। আচ্ছা, মানে গম, আচ্ছা, বাদাম এগুলা। হ্যাঁ, আচ্ছা, এই যে গরুগুলা দেখতে পাচ্ছি, গরুগুলা কার? গরু আমার। আপনাদেরই গরু না? আপনার কয়টা গরু আছে? গরু আমার 12টা আছে। 12টা আছে, মানে এই গরু লালন পালন করেন আর আমাদের চলে, বুঝছেন? আল্লাহ চলায়। আচ্ছা, তো আপনাদের চরের নামটা কি ধরে? এটা রসুলপুরে ধরে। এটা রসুলপুরে আরেক চর। হ্যাঁ, এরকম কয়টা চর আছে আশপাশে?
চর আছে অনেক বড়, ওই ফুটপাথ হারোডাঙ্গা আছে। হ্যাঁ চাচি, পানি কোথা থেকে নিয়ে আসলেন? ও যে জাকের কল থেকে নিয়ে এলাম বাবা। এখানে টিউবওয়েল আছে? এখানে জাকে একটা টিউবওয়েল দিছে, আচ্ছা। আর 3-4 গিরির টিউবওয়েল নেই। ও আচ্ছা আচ্ছা, তার মানে কয়টা টিউবওয়েল আছে এই গ্রামে? এই গ্রামের কল আছে, মারাঙ্গাতে একটা আছে, জলিমারাঙ্গাতে একটা আছে, জাকের একটা আছে, আশাফুলির একটা। মোটামুটি 4টা তাহলে হলো, 4-5টা কল আছে তাই না? হ্যাঁ 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 আচ্ছা, পানি তো মানে খুব ভালো না? হ্যাঁ। এই যে চর যখন পানি আসে তখন কি করেন? এই চরে যখন পানি আসে তখন? চর পানি এসে ওই যে গরুর বাথান আছে না বাবা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই থাকি। ও আচ্ছা আচ্ছা, ওই উঁচাটা শুধু জেগে থাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দুঃখজনক। তারপরে এর থেকে পানি আর বাড়ে না? না পানি যখন উঁচে ইয়ে হয়, মাটি কাটছিলে উঁচেছে, গরু খসি নামা হচ্ছে। আচ্ছা, যখন মাটি কাটবো গরু থাকে একদিকে, ওরে এক কানে থাকা হয়। কোন কানে যার থাকে যার বাতানো কতদিন? তাই তাই হ্যাঁ, থাকে। তার বাদন তাইতে থাকে। হ্যাঁ। এখন বর্তমানে মানে কতদিনই পানি এই জায়গা মানে থাকে আর কি? মনে করি দেখেন তার 16-17 দিন। 16-17 দিন ওই জায়গাতে আপনাদের থাকতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গরু থাকে মাইসও থাকে। তারপরে আপনারা এখান থেকে গঞ্জে যাওয়া আসা করেন নৌকা দিয়ে? নৌকা দিয়ে, খাওয়ার নৌকা। খেওয়ার নৌকা দিয়ে যাওয়া আসা করেন? হ্যাঁ। চরের মানুষের যে গোয়াল ঘর, সেই যে গোয়াল ঘরে গরু থাকে, সেই গোয়াল ঘর এগুলো। চরের মানুষের রান্নাঘরগুলো দেখুন কি একটা পরিস্থিতি। আসলে প্রত্যেকটা ঘরে কোনো জানলা দুয়ার কোনো কিছু নাই। চরের মানুষ ঠিক এইভাবেই বসবাস করে চরে। এই চরগুলোতে তেমন কেউ আসে না, যার কারণে এই চরের মানুষ বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বলে আমরা যেটা জানতে পারলাম। আপনারা হয়তো দেখলেন যে এখানে তাদের অভিযোগ। যাই হোক, আমরা চেষ্টা করব আর আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে অবশ্যই চরের মানুষের দিকে একটু সুনজর দৃষ্টি যদি দিতেন তাহলে আমরা অনেকটা উপকৃত হতাম। তো চরে এখানে একটি পরিবার দেখতে পাচ্ছেন আপনারা। এই চরটা, এখানে একটি বাড়ি রয়েছে, অথচ বাড়িতে কোনো মানুষ নাই। তারা জীবিকা নির্বাহের কাজে তারা বাইর হয়ে গেছে বিভিন্ন জায়গাতে। তো আমরা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি যে চরের প্রায় প্রত্যেকটা বাড়িতেই এরকম 2-4টা করে গরু রয়েছে, সেটি আপনাদের আমরা দেখাচ্ছিলাম। এবং এক্সপ্লেন করার জন্য আপনাদের এই ভিডিওটা আরও দেখতে হবে, তাহলে হয়তো বা এই চর সম্পর্কে আরও তথ্য আপনারা জানতে পারবেন। আমরা একটু দেখানোর চেষ্টা করলাম এখানে। মানুষ কত আন্তরিক, দর্শক দেখতে পাচ্ছেন, তারা আমাদের সাথে এত সুন্দর ব্যবহার করছেন। আসলে আমরা কল্পনাও করিনি যে এত সুন্দরভাবে তারা আমাদের সাথে কথা বলবে বা তাদের জীবনগুলো আমাদের মাঝে তুলে ধরবে। এই যে চরে দেখতে পাচ্ছেন সেই বাচ্চা কাচ্চাগুলা, তারা আমাদের সাথে ঘুরছে, আমাদের পাখিটাকে দেখছে, যেহেতু আমাদের সাথে ড্রোন ক্যামেরা রয়েছে। তারা খুবই মজা নিচ্ছে। তোমরা ভালো আছো সবাই? নাম কি তোমাদের? তোমার নাম? তানিয়া। তোমার নাম? মার্শাল্লাহ মার্শাল্লাহ, অনেক সুন্দর কিউট চরের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন দর্শক। আসলে এরা সবসময় চরেই বসবাস করে। তোমরা স্কুলে যাও? হ্যাঁ, কোথায় স্কুল তোমাদের? গুপ্তমণি। আজকে স্কুল নাই? ছুটি হয়ে গেছে না স্কুল? বন্ধ, তার মানে ছুটি আছে। দর্শক আপনাদের দেখাচ্ছিলাম যে চরের বাচ্চাগুলো কত কিউট দেখতে পাচ্ছেন। আর চরের মানুষগুলো আসলে অনেক সরল সাদা, তাদের মন মানসিকতা এত ভালো, সেটা হয়তো বা চরে না আসলে হয়তো বোঝাই যেত না মানুষ কীভাবে থাকে। আমরা একটি বাসার মধ্যে প্রবেশ করব এবং সেই বাড়ির কুড়ে ঘরগুলো একটু আপনাদের আমরা দেখানোর চেষ্টা করতেছি। এখানে মানুষ বসবাস করে না, না এটাতে? ও
এটাতে মানুষ বসবাস করে, কিন্তু তারা এখান থেকে তারা যে কোনো আত্মীয় বাসায় বেড়াতে গেছে। আমরা এখানে একটা আমাদের চাচিক দেখতে পাচ্ছি। চাচি, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। কতদিন থেকে চরে আপনারা বসবাস করছেন? আমরা চরে তো চরের লোক চরেই থাকি আমরা। চরে থাকেন না? হ্যাঁ। এই চরে কি মসজিদ, মাদ্রাসা অথবা স্কুল নাই প্রতিষ্ঠান আছে? বাবা, নাই, এইখানের মধ্যে নেই। তাহলে আপনাদের ছেলে মেয়েরা তো লেখাপড়া থেকে বঞ্চিত। হ্যাঁ, বঞ্চিত। আশেপাশে কতদূর আপনার হচ্ছে ইয়েটা আছে? মসজিদ হ্যাঁ, মসজিদ অনেক দূর, ওই যে ওই গ্রামে। অনেক দূর, মানে সামনে আরেকটা বড় গ্রাম আছে, সেখানে যেতে হয়। সেখানে যায়। প্রতি শুক্রবার তাহলে তো অনেক হাঁটাহাঁটি করতে হয়। তো আপনারা বাজারে যাওয়া আসা কিভাবে করেন? এই নৌকাতে যাই। নৌকা দিয়ে যাওয়া আসা করেন? হ্যাঁ। আর এই চরে যাওয়া আসা কিভাবে করেন? চরে যাওয়া আসা এই চরে থেকে পশ্চিম পাড়ে যাই, পশ্চিম আচ্ছা, এই পাড়ে যে থেকে। চরে আপনারা যখন ওই যে আমরা ঘোড়া গাড়িগুলো দেখলাম, হ্যাঁ। এই ঘোড়া গাড়িগুলো কি কি কাজে ব্যবহার হয় চরে? ওই সার আনে, আচ্ছা, তারপরে ধান উবায়, মানুষ উবায়, তারপরে অনেক জাতীয় জিনিস, ধান চাল এখানে আবাদ করে বিড়ে যার বাসা বাড়ি আছে জি, তাই নিয়ে যায়, আচ্ছা, সেগুলো উবে নিয়ে যায়। আচ্ছা। এগুলাই এগুলো কাজে এই ঘোড়া গাড়িগুলো হ্যাঁ, ব্যবহার করা হ্যাঁ, হয়। এই ঘোড়ার- চরে কয়টা ঘোড়া গাড়ি আছে মূলত? বাবা অনেক জনের আছে, অতই আমরা তো যাই না কোনো কোনোভাবে মানে সবগুলো জানা নেই যে কতগুলো হবে আনুমানিক? এটাও তো 20-25টা আছে। 20-25টার মতো হ্যাঁ, ঘোড়া গাড়ি হ্যাঁ। আছে। 20-25 তো দর্শক, আপনাদের আমরা চাচির কাছ থেকে জানার চেষ্টা করলাম যে এই চরের মানুষের আসলে যে তারা কতটা অসহায়, তা হয়তোবা এই চরে না আসলে হয়তোবা দেখা যায় না। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একটা রান্নাঘর। এই রান্নাঘর, এই যে চরের এই রান্নাঘরগুলি তারা রান্নার কাজে ব্যবহার করে, এবং তারা যেই ঘরে থাকে আর কি, সেই ঘরটা একবার দেখুন যে কি একটা ঘরের পরিবেশ। আপনাদের একটু আমরা দেখানোর চেষ্টা করতেছি। ঘরগুলা একদম টিনের ভাঙাচুরা ঘর, এবং চালা রয়েছে। এই যে এই চালাগুলাতে তারা কদুর গাছ দেখতে পাচ্ছি, কদুর গাছ। এই চরগুলো আসলে আসলে চরের মানুষের যেসব দুঃখ, সেটা যদি আপনারা নিজের চোখে না দেখেন তাহলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন না যে এই চরগুলাতে আসলে তারা কত কষ্টে তারা তাদের জীবন পার করছেন। পাশাপাশি এই চরের আমরা প্রতিটি বাড়িতে 2-4টা করে গরু দেখতে পেয়েছি। তার মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় 4টা গরুর বাছুর রয়েছে, যেগুলো বাছুর তারা চরে লালন পালন করে। পাচ্ছেন যে এই যে ঘোড়া গাড়িতে সেই যানবাহন, এই যানবাহন করে কিন্তু মূলত তারা চরে নিয়ে যায়। এই চর থেকে, ঘাট থেকে তারা চরে এই যে মাল নিয়ে যায় পারাপারে। এই ঘোড়া গাড়ির যে অবদান সেটি দেখতে পাচ্ছেন। অলরেডি কিন্তু যে একটা যাইতেছে, আপনাদের যদি দেখাচ্ছিলাম আপনাদের। তো এটাকে তুমি চালাও এই চরে? আমানদারি চলাই। আচ্ছা, তো কেমন প্রতিদিন কেমন ভাড়া হয়? 2-3 হাজার টাকা ইনকাম হয়। 2-3 হাজার টাকা? তাহলে তো ভালো টাকা ইনকাম হয়। ঘোড়া খাওয়া কি? ঘুরে বসি ছোলা বুট ঘাস। সেগুলো খায় না? এগুলো কি গ্রাম থেকে এই চর থেকে আসলো ঘাটে? চর থেকে এগুলো কি, এগুলো নিয়ে আসছো? ধান আনছে। ধান এগুলো না? ধান কিরকম মন ভাই জানা আছে? 40 কেজি তো এক মণ। 40 কেজি এখন কত করে? 1200-1300 টাকা। 1200-1300, 1350। চরের সবচাইতে বড় বিশ্বস্ত যানবাহন হচ্ছে ঘোড়ার গাড়ি, কারণ এই ঘোড়াগুলার অনেক শক্তি হয়ে থাকে, যার কারণে চরের বালিতে এরা খুবই ভালো যেতে পারে। সেজন্য এই চরগুলা মূলত তারা সেই চরেই ঘোড়া গাড়িগুলো ব্যবহার করে। এই যে এগুলো কিন্তু চলে আসলো সেই গ্রাম থেকে। তো শেষ প্রান্তে এসে যা শিখলাম, যা দেখলাম, সেটি মূলত আপনাদের সাথে এক্সপ্লেন করতেছি লাস্ট টাইমে এসে। তো চরের মানুষ একদম, আপনারা হয়তো দেখলেন যে তারা ভুট্টা চাষ করে, পাশাপাশি তারা কদু চাষ দেখলাম, তারপরে তারা হচ্ছে বাদাম চাষ করে, তার পাশাপাশি তারা হচ্ছে যে বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকেন। এগুলো সবজি মূলত একদম ফরমালিন মুক্ত। এই চরের মানুষের আমরা দেখেছি যে প্রায়
100 বছর পর্যন্ত মানুষ রয়েছে যাদের বয়স 100 বছর। তো এই চরগুলাতে যেমন আমরা মনে করি যে আমরা যখন আসলাম তারা যে এত আন্তরিক, তারা নিজের মতো মনে করে, কারণ আমরা সেটা জানতে পারি যে তারা চরের মানুষ এত আন্তরিক হয়, সেটি হয়তো বা আজকে না আসলে হয়তো বা সেটা আমার কখনো জানতেই পারতাম না। তবে একটা জিনিস আমার সবচাইতে বেশি ভালো লেগেছে যে আপনারা যখন চরে আসবেন তখন দেখবেন যে চরের মানুষগুলা কত আন্তরিক, কত সুন্দর করে আপনাদের সাথে ব্যবহার করবে। কারণ তারা যখন কেউ বাইরে থেকে আসে তখন তাদের কাছে তারা নিজের আত্মীয় মনে করে যে কতদিন পর আমার কোনো নতুন আত্মীয় আমাদের বাসায় আসছে। তো কাজেই তারা কিন্তু আমাদের এলাকায় যায় না, ঠিক আছে, আমরা কিন্তু তাদের এলাকায় আসি। অর্থাৎ আমাদের বুঝতে হবে যে চরের মানুষ অনেকটাই আন্তরিক, সেটি আজকে হয়তো বা এখানে না আসলে বুঝতেই পারতাম না। তো চরের মানুষের যেসব জীবন মান, দুঃখে গাঁথা জীবন, আর পাশাপাশি তাদের দৈনন্দিন যেভাবে তারা চলাফেরা করে, সেটি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের এক্সপ্লেন করে দেখানোর চেষ্টা করলাম। তো পরবর্তী আবারও নতুন কোনো এক চরে আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা সুন্দর কমেন্টস করে যাবেন, আর আপনার মতামত আমাদের কমেন্টস করে জানাবেন। পরবর্তী কোনো নতুন চলে আবারও আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।